অধ্যকার অনলাইন ক্লাসে আমি বেগম জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল অষ্টম শ্রেণীর ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে আজকের আমার নির্ধারিত পাঠদান বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই বিষয়বস্তুর উপর আমি পাঠদান আলোচনা করতে যাচ্ছি। আমার আজকের যে পাঠের বিষয়বস্তু সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল, এবং এই বিষয়বস্তুর উপর কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে সেই ধারণাটুকু আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি এই মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। যদি একটি বস্তু যদি একটি চৌম্বকীয় পদার্থ হয়, আরেকটি বস্তু যদি একটি ধাতব পদার্থ হয়, তাহলে এই দুইটি বস্তুর মধ্যে যে তাদের মধ্যকার যে দূরত্ব এবং যে আকর্ষণ বল, সেটা আমরা মহাকর্ষ বল হিসেবে আমরা জানি। তাহলে আমাদের মূল বইতে যে মহাকর্ষ বল চিত্র 7.1 এর এই বিষয়ের উপর আমাদের নির্ধারিত পাঠ রয়েছে। এখন দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটি সর্বপ্রথম এই মহাবিশ্বের যে দুইটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল হচ্ছে, সেটি সর্বপ্রথম নিউটন অর্থাৎ আইজ্যাক নিউটন সর্বপ্রথম এই ধারণাটা আমাদের কাছে উপস্থাপন করেছে। সেই আলোকে নিউটনের এই ধারণা থেকে আমরা বলতে পারি, ধরা যাক আমি প্রথম বস্তুর ভর m1 এবং দ্বিতীয় বস্তুর ভর m2 এবং ভরের দুইটির বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত, যেটি পূর্বের চিত্রে আমরা দেখাইছি। এদের মধ্যকার আকর্ষণ বল F হলে মহাকর্ষ সূত্রানুসারে পায়। তাহলে মহাকর্ষ বল F হবে বস্তু দুটির গুণফল এবং মহাকর্ষীয় ধ্রুবক এর গুণফল সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ভাগ করে দেয়া হয়, তাহলে যে মানটা এখানে আমরা পাব সেটাই হচ্ছে মহাকর্ষীয় বল। অর্থাৎ এখানে আমি যে জি কথাটা বললাম, ক্যাপিটাল জি, সেটা হলো একটি মহাকর্ষীয় ধ্রুবক ধরা হয়। এখন আমাদের একটি জানার বিষয় হলো, আমরা এখানে F প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, তাহলে F প্রপোর্শনাল টু m1 m2, তাহলে আমরা কিভাবে পাব? এইটা আমরা কিভাবে বুঝতেছি? এই যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং
এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই যে দুইটি বস্তুর গুণফলের সমানুপাতিক হচ্ছে যে বল, অর্থাৎ এটা হলো বস্তু দুইটির গুণফল হবে বলের সমানুপাতিক। তাহলে এই যে সমানুপাতিক, অর্থাৎ আমরা এখানে আমাদের জানতে হবে অর্থাৎ বস্তু দুটির গুণফল অর্থাৎ m × m2 এই গুণফল যদি কমে তাহলে f কমবে। আবার গুণফল m1 × m2 এর গুণফল বাড়লে বল বাড়বে। তাহলে আমরা আসি এখানে বলতে পারি বস্তু দুটির গুণফল কমলে বল কমবে এবং বস্তু দুটির গুণফল যদি বাড়ে তাহলে বলও বাড়বে। এটা হলো কি সমানুপাতিক। আর এখানে F proportional to 1/d², এটা এই ক্ষেত্রে এটাকে সমানুপাতিক হিসেবে ধরতে হবে। এটা সমানুপাতিক এটা, আর এটা হবে এই যে ব্যস্তানুপাতিক। এটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ ব্যস্তানুপাতিক কখন হবে? যদি দূরত্বের বর্গ যদি বাড়ে তাহলে এখানে যত বাড়বে বল তত কমবে। এখানে যদি আমি 2² দিই তাহলে 1/4, এখানে যদি দূরত্ব 3 মিটার ধরি তাহলে 1/9, অর্থাৎ 9/1। এটা হলো দূরত্বের মান যেহেতু কম সেহেতু বলের মানও কমবে। অর্থাৎ এখানে দূরত্ব যতই এখানে আমরা বাড়াই তত বলের মান কমবে। এটাই হলো ব্যস্তানুপাতিক। অর্থাৎ F proportional to এখানে m1 × m2 অর্থাৎ বস্তু দুটির গুণফল ভাগ দূরত্ব²। আমরা এখানে আরেকটু জানার ক্ষেত্রে বলতে পারি, অর্থাৎ দূরত্বের মান যত বাড়বে বলের মান তত কমবে। এটা হলো আমাদের এই যে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক কি? অর্থাৎ
দূরত্বটা বাড়লে বলটা কমবে। এটাই হলো আমাদের ব্যস্তানুপাতিক। এখন এখানে F প্রপোর্শনাল টু 1/d², এখানে সমানুপাতিকের মধ্যে F প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, অর্থাৎ বস্তু দুইটির গুণফল। তাহলে আমরা কি পাচ্ছি? এই দুইটি বলের থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এখানে বল ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক এই দুইটা নিয়ে F প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 এবং F প্রপোর্শনাল টু 1/d², এই দুইটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে F ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু বস্তু দুটির গুণফল, অর্থাৎ মহাবিশ্বের বস্তু দুটির গুণফল বাই দূরত্ব স্কোয়ার। এখানে যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এভাবে আমরা মহাকর্ষীয় বল সম্পর্কে ধারণা নিতে পারি। তাহলে এখন আমরা পাই, যখন মহাকর্ষীয় ধ্রুবক এর মান আমরা পাই 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তখন এই যে মানটা আমরা পেলাম, তখন বস্তু দুইটির ভর যদি 1 কেজি এবং তাদের অর্থাৎ বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে বল হবে অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক বল হবে 6.673 ইন্টু 10⁻11 নিউটন। এইভাবে বাংলাতে লেখা যাবে একক নিউটন মিটার স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, অর্থাৎ কেজি বাই কেজি স্কোয়ার। এইভাবে যদি দেওয়া যায়, এটা বাংলাতে যদি লিখতে চাই লেখা যাবে, তবে অর্থাৎ 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এভাবে আমরা এই যে এখন বস্তু দুটি যে একটি চৌম্বক পদার্থ আমরা ধরলাম এই মহাবিশ্বের মধ্যে, আবার অন্য একটি ধাতব পদার্থ ধরলাম, অর্থাৎ চৌম্বক পদার্থটি কোনো একটি লৌহ জাতীয় বা ধাতব পদার্থকে আকর্ষণ করতে পারে। সেই ধারণা থেকে আমরা যদি চৌম্বক পদার্থটি যদি 1 কেজি এবং ধাতব পদার্থটি যদি 1 কেজি ধরে নিই এবং তাদের দূরত্ব রেখে যদি 1 মিটার রাখে, তখন মহাকর্ষীয় ধ্রুবক বলের মান হবে 6.673
ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এখানে সত্য থাকে যে এখানে যে তথ্যটা এখানে উপস্থাপন করলাম, সত্য থাকে যে এই মানটি অর্থাৎ মহাকর্ষীয় দ্রব্যের মানটি 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বলে আকর্ষণ করবে, যা খুবই কম। অর্থাৎ এটা যদি আমরা এখানে লিখতে চাই, এখানে মহাকর্ষীয় ধ্রুবক এই যে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটাকে আমরা লবংশে 6.673 ডিভাইডেড বাই 1, 10⁻11 মিনস 1 দিয়ে 11টি শূন্য, 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখন আমরা এই ধারণা থেকে পাচ্ছি যে হরের মানটা অনেক বড় এবং লবের মানটা হচ্ছে 6.673। তাহলে হরের মান এই 10⁻11 এটা দিয়ে যখন আমি 6.673কে ভাগ করব, তাহলে একটি এই আমাদের কম সংখ্যক এই মানটি আসবে। এখন অঙ্কের অনেক সময় ধারণা থাকে যে বলের মান দেওয়া আছে, দুটি বস্তুর মান দেওয়া আছে এবং দূরত্বের মান দেওয়া আছে, তখন সেই ক্ষেত্রে এই যে মহাকর্ষীয় ধ্রুবক বের করতে বলব, তখন মহাকর্ষীয় বলের সূত্র যেহেতু আমাদের জানা আছে, সেহেতু লিখতে পারবে তোমরা যে আর গুণন করে F ইন্টু ডি স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল জি ইন্টু m1 ইন্টু m2। অর্থাৎ বস্তুর ভর ধরা হয় স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত যে কোনো গাণিতিক সমস্যা করতে হলে অবশ্যই প্রকাশিত প্রতীক দিয়ে করতে হবে। এটা প্রত্যেক শিক্ষার্থীকে একটু এই ধারণা নিয়েই গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে আমাদের এটা ডান পক্ষের অংশ বাম পক্ষে আনলাম, বাম পক্ষের অংশ ডান পক্ষে নিলাম। নেওয়ার পর আমাদের যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক জি, তাহলে জি সমান আমরা m1 ইন্টু m2 আমরা ডান অংশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হর অংশ বসবে, আর এখানে লব অংশ এফ ডি স্কোয়ার, হর অংশ হচ্ছে m1 ইন্টু m2, এটা এইভাবে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকটা মান পেতে পারি। তাহলে এখন আমরা প্রকাশিত প্রতীক, এই যে আমরা প্রতীকগুলো ব্যবহার করলাম, মহাকর্ষীয় ধ্রুবক জি এটা লিখতে পারে, মহাকর্ষীয় ধ্রুবক এটা আমরা লিখলাম মহাকর্ষীয় ধ্রুবক এটা আমরা প্রকাশিত প্রতীক লিখতেছি কি স্মল লেটার জি, এটা হলো পূর্ণ নাম, আর এটা হলো প্রতীক আর একক। তাহলে এখন একক কি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এইভাবে একটু আমাদের মনে রাখতে হবে। আর এফ অর্থাৎ বল, এটা হলো এফ ফোর্স, বলের একক হচ্ছে নিউটন, অর্থাৎ নিউটন, এটা বাংলায় বা ইংরেজিতে সাধারণত প্রকাশিত প্রতীক দিয়ে নিউটন। তারপর ডি অর্থাৎ দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করা হয় স্মল লেটার। একক হচ্ছে দূরত্ব অর্থাৎ মিটার অবলিক, এটা মিটার এভাবে লেখা যাবে। তারপর এই যে m1 m2 অর্থাৎ ভর m,
যদি দুইটি বস্তু ধরা হয় M1 M2, তিনটি হলে M1 M2 M3 প্রকাশিত পদ্ধতি লিখতে পারি। এর অধিক হলেও আমরা এভাবে লিখব। এখন ভরের একক হচ্ছে কেজি, এই কেজি পাবলিক কেজি এভাবে লেখা যায়। তাহলে নিশ্চয় এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রকাশিত প্রতীক দিয়ে এই আমাদের সমাধান করতে হবে। এখন আমরা লিখলাম, ধরা যাক এই মহাবিশ্বের মধ্যে দুইটি বস্তুর ভর যথাক্রমে 300 কেজি এবং 750 কেজি, এবং মধ্যকার দূরত্ব 100 মিটার হলে, অর্থাৎ 100 মিটার, এটা 100 মিটার হলে বল কত? তাহলে আমরা তথ্য থেকে আমাদেরকে বুঝতে হবে কি দেওয়া আছে। তাহলে প্রশ্নে দেওয়া আছে বা প্রশ্নে তথ্যে দেওয়া আছে। এভাবে একটু গাণিতিক সমস্যাগুলো করতে হবে। তথ্যে দেওয়া আছে প্রথম বস্তুর ভর M1 দি, প্রথম বস্তু যেহেতু M1 সমান 300 কেজি। তারপর দ্বিতীয় বস্তুর ভর M2 ইকুয়াল টু 450 কেজি, এবং দূরত্ব তাদের, অর্থাৎ বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব D সমান 100 মিটার। এভাবে আমরা লিখতে পারি। এখানে একক আছে, এখানে আমরা কথায় কেজি লিখছি, কিলোগ্রাম, এখানে মিটার লিখছি। এখানে প্রকাশিত পদ্ধতি দিয়ে গাণিতিক সমস্যা করলে কোনো অসুবিধা নেই। সুতরাং বল F, অর্থাৎ বল F ইকুয়াল টু হোয়াট? আমরা জানি F ইকুয়াল টু সরাসরি, যেহেতু সূত্র জানা আছে, F ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই d²। এটা আমরা জানি। এখন আমরা একটি প্রবাহ চিত্র মাধ্যমে বস্তু দুইটা আমরা যে কোনো এই বৃত্তাকার অথবা যে কোনো আকৃতি দিয়ে আমরা দুইটা বস্তু চিহ্নিত করতে পারি। এটা দুইটা বস্তু, এভাবে একটু গাণিতিক সমস্যা করলে, এভাবে একটু প্রবাহ চিত্র অঙ্কন করে গাণিতিক সমস্যা করলে পরীক্ষক সন্তুষ্ট হয়ে যাওয়া, হয়তো পূর্ণ নাম্বার তোমরা পেতে পারো। এই জন্য একটু চিত্র আঁকবে। এখন এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব বস্তু দুইটার, এটা F সমান এখানে দেওয়া আছে কত? 100 মিটার। আর এখানে মধ্যবর্তী দূরত্ব, এই যে বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব, এভাবে একটু দেখাতে হবে। তাহলে দূরত্ব F সমান হোয়াট? বল যেহেতু বের করতে হয় হোয়াট, এখানে
দূরত্ব হচ্ছে d ইকুয়াল টু 100 মিটার। আর প্রথম বস্তু m1 ধরলাম, দ্বিতীয় বস্তু ধরলাম, দ্বিতীয় বস্তু এটা আমি দ্বিতীয় বস্তু ধরতে পারি, যেহেতু এটা 450 আর এটা প্রথম বস্তু m2, এইভাবে যদি ধরা যায়, কারণ এখানে তথ্যে দেওয়া আছে 300 কেজি আর এটা হলো 750 কেজি, সেহেতু এটা m2 ধরলাম, এটা হলো 450 কেজি আর এটা হলো 300 কেজি। এভাবে একটু ধারণা নিতে হবে, তথ্য থেকে ধারণা নিয়ে এইভাবে চিত্রটা আঁকতে হবে। এখন আমরা সুতরাং f ইকুয়াল টু সুতরাং f ইকুয়াল টু small g into m1 into m2 divided by d square। আমরা এখানে মানটা বসে দিই। এখন মহাকর্ষীয় দুর্বল g এর মান 6.673 into 10 inverse 11 into প্রথম বস্তু হলো 300, অর্থাৎ 300 এখানে 300 আর এখানে দ্বিতীয় বস্তু হলো 450 আর দূরত্ব হচ্ছে 100। তাহলে এখানে সরাসরি এখানে আমি এককটা বসা দিই, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এভাবে আমরা পেতে পারি। এখন একটু ক্যালকুলেটর, যেহেতু সূচকীয় সংখ্যা, ক্যালকুলেটর ব্যবহার করবে। এই যে আমি মানটা লিখলাম, এইভাবে তোমরা ধরবে, ধরার পর 6.673 ইন্টু এই এক্সপোনেন্ট দিলে ইনভার্স অথবা এই ইনভার্স 11 গুণ 300 ইন্টু 450 ইকুয়াল টু এত। তারপর এটা আমরা ভাগ করে ফেলাম, এখন এই গুণ করে লবের অংশ পেলাম, ভাগ এই ভাগ 100 এটা, তারপর 2। এইভাবে যখন আমরা দেব, আমরা সরাসরি এটার মান পাচ্ছি ইকুয়াল 9.008 আর দেব না, ইন্টু 10 ইনভার্স 10, এভাবে আমরা পাচ্ছি 10 ইনভার্স 10, এটা আমরা পাচ্ছি। এটাকে আমরা যদি আরও সহজভাবে লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তাহলে 9.0, এখানে 1 দিতে পারি, 1 ইন্টু 10 ইনভার্স 10 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এইভাবে আমরা আনসার এটা আমরা পেতে পারি। তাহলে আমরা এই প্রশ্ন যে কি বল কত, তাহলে আমরা বলের মান পাইছি, সুতরাং F ইকুয়াল টু এত, এই মানটা আমরা পেলাম। এখন আমরা মহাকর্ষ বল নির্ণয় করতে হলে
অর্থাৎ বিশেষ করে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ভরের একক গ্রামও থাকতে পারে এবং দূরত্বের একক সেন্টিমিটার থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে আমাদেরকে ভর একক কিলোগ্রামে প্রকাশ করতে হবে আর দূরত্বের একক মিটারে প্রকাশ করতে হবে। এখন ধরো আমি দুইটি বস্তু এখানে আঁকলাম, এইভাবে এই দুইটা বস্তু আঁকলাম। এখন এটা এই বস্তু দুইটা মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব এটা এফ, আর এখানে তাদের বল হচ্ছে এফ এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এটা এই ডি, এবং এটা M1, এটা ধরলাম আমি এই 50,000 গ্রাম, এটা 50,000 গ্রাম, আর এটা হলো 15,000, 15 এত হতে পারে, এত গ্রাম হতে পারে। এখন দূরত্ব দিল এখানে 500, 5,000 সেন্টিমিটার। তা আমরা কি জানি, অর্থাৎ ছোট একক থেকে গ্রাম থেকে যখন মিটার যাবে, গ্রাম থেকে যখন আমরা কিলোগ্রামে যাব, অর্থাৎ এটা কি ভাগ হবে, ভাগ করে আমরা বড় এককে নিয়ে যাব। কারণ 1000 গ্রাম সমান 1 কেজি, 1 কিলোগ্রাম। তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমরা সরাসরি কিলোগ্রামে ভরের মানটা পাবো। আর দূরত্বের মান পেতে হলে আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে সুতরাং 5000 সেন্টিমিটার সমান কত, এইভাবে মিটারে প্রকাশ করে তারপর সরাসরি এই প্রকাশ করে এইভাবে মিটারে এবং কেজিতে প্রকাশ করে অঙ্ক করতে হবে। তো আশা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, যেহেতু তোমরা ক্ষুদে শিক্ষার্থী এবং তোমাদের বোঝার জন্য আমি একটু পাঠদানটা একটু বিশ্লেষণ করে বোঝাবার চেষ্টা করেছি। তো এর চেয়ে কিন্তু এখানে অনেক এই তথ্য রয়েছে, অনেক সূত্রাবলী রয়েছে, আরও কয়েকটা। এগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আমি অবশ্যই আলোচনা করব। তো আজকের অনলাইন ক্লাসে যারা উপস্থিত হয়েছ এবং এই পাঠদান দেখে যদি নিজেরা একটু চর্চা করো, এই চর্চা করার পর যদি তোমাদের এই পাঠদান থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, তাহলেই আমার পাঠদানের করার সার্থকতা মনে করব। তো তোমাদের এই অনলাইন ক্লাসে সব সময় আমি বলি, এখন করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষকরা যেভাবে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তোমাদের পাঠদান দিচ্ছে, সকল শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং অনলাইন ক্লাসগুলো একটু দেখবে। তাহলে শিক্ষকেরা আরও আগ্রহ হয়ে নিত্য নতুন বিষয়বস্তুর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে পাঠদান করার উৎসাহ পাবে। সেই প্রত্যাশা রেখে আমি অধ্যক্ষার আমার অনলাইন ক্লাস এখানে সম্পন্ন করলাম। ধন্যবাদ সকল শিক্ষার্থীকে।